শালা ছেলের বাবার থেকে তো টাকা নিলামই, মেয়ের বাবা তো রাজি না। আমি তো আমার এলাকা থেকে পলান রাখবো না, এটা আমার খেলা দেখেলা শেষ করে দিব। স্যার আপনি বিয়া করবেন? আপনাকে দেখা মনে হইতেছে বিয়া করছেন। ঘটক সাহেব তো আসলে ধরছেন। ঘটক সাহেব তাহলে আপনার কাছে মিথ্যা কথা বলবো না, সব সত্যি কথা বলতে হবে। বিয়ে আমি একটা করছি, ওটা তো অন্য জেলায়। তো আপনাদের সিরাজগঞ্জ জেলায় আমার পোস্টিং হয়েছে 3 বছরের। 3 বছরে তো আর একা থাকা সম্ভব না, সংসারের কাজ আছে। তো আমাকে একটা বিয়ে করে দেন। আসসালামু আলাইকুম ঘটক সাহেব, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? ভালো আছি আল্লাহর রহমতে, ভালোই এদিকে আছি। কই যাচ্ছেন? ভাই আপনার বাসায় তো যাইতেছিলাম, তো রাস্তার ভিতরে দেখা হইলো, ভালোই হলো। তো ভাই কি বলবেন বলেন। ভাই আমার ছেলেকে বিয়ে করাবো, এজন্য একটা সুন্দর মেয়ে চাইতেছি। আপনার ছেলে চাকরি? চাকরি আপাতত পড়াশোনা শেষ করে বাড়িতেই বসে আছে, আমাকে হেল্প করে, মাঝে মধ্যে কাজ করে। চাকরি হলে তো ভালো হতো। আচ্ছা ম্যানেজ করমুনি। আচ্ছা ভাই চেষ্টা করেন, সুন্দর মিয়া ভাই। হ্যাঁ আমার কাছে পাত্রীর অভাব নাই, কোটি কোটি পাত্রী। টাকা পয়সা নিমু না ভাই, মেয়েটাই চাই। আচ্ছা ভাই। আচ্ছা ভাই থাকেন। আচ্ছা ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেয়ে তো একটা আছে, বাইক ফোন দিয়া ভদ্রঘাট বাজারে স্পেয়ার কই। আচ্ছা বাইক ফোন দি। হ্যালো ভাই। হ্যাঁ 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 আমি ভাই ঘটক সাহেব, ভাই ঘটক সাহেব। হ্যাঁ আচ্ছা আপনার ছেলেকে নিয়ে ভদ্রঘাট বাজার আইসেন। হ্যাঁ ভদ্রঘাট বাজার, হ্যাঁ ওই চাষটালে আইসেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম ঘটক সাহেব। ওয়ালাইকুম আসসালাম। মেয়ে দেখছেন? বাবাজি মেয়ে দেখছি, তোমার যে চেহারা, মেয়ে চেহারা পুরা পাগল হয়ে যাবো। আচ্ছা ঘটক সাহেব ভালো করে চেষ্টা করেন, সুন্দর মিয়া চাই আমরা। আচ্ছা বিয়া সুন্দর, আপনার ছেলে যে আচ্ছা করতে পারছেন, যদি বিয়া যদি ভেঙ্গা যায় আপনাকে কিন্তু খবর হবো। ভাই মেয়ের অভাব নাই আমার কাছে, মেয়ে গাতে আপনার ছেলের যে চেহারা পুরা সালমান শাহ। ভাই তোদের কাছে একটা মেয়ে আছে ভাই, ভালোই চেহারা ভাই, চলেন আমরা ওটা দেখে আসি। আচ্ছা চলেন। আচ্ছা ভাই আসেন, আমার সাথে আসেন ভাই। আসসালামু আলাইকুম। সালাম ভাই, বাড়িতে আছেন? বাইরে আসেন। বাইরে আসেন। কেমন আছেন? ভালোই লাগছে ভাই আপনি একটা ভালো ছেলের কথা বলছিলেন, আমি একটা ভালো ছেলে পাচ্ছি তাই সাথে করে নিয়ে আসি। আপনার মেয়েকে দেখান। আমি এর সাথে নিয়ে আসি। আচ্ছা যান। আব্বা বাহ বিয়ে কিন্তু রে হলো। আচ্ছা এটাই করামু, টেনশন করিস না। ভাই মেয়ে কিছু জিজ্ঞাসা করার থাকলে করেন, সমস্যা নাই। আচ্ছা ভাই মেয়ে তো মাশাআল্লাহ সুন্দরী, আমাদের পছন্দ হয়েছে, তবু দুই একটা কথা বলি। আচ্ছা বলেন। তোমার নাম কি? মুসাম্মদ জান্নাতি। কোন ক্লাসে পড়ো? ক্লাস 7। ঘটক সাহেব মেয়ে তো পছন্দ হয়েছে, তাহলে আপনি মেয়ের বাবার সাথে কথা বলেন। আচ্ছা আমি মেয়ের বাবার সাথে কথা বলে আপনাকে জানাইতেছি। আচ্ছা দেখি মা তোমার হাতটা দেখাও। যাও যাও ভিতরে যাও। ভাই তাহলে আপনি মেয়ের বাবার সাথে কথা বলেন, পরবর্তী সময় আমাদের জানান। আচ্ছা মেয়ের বাবার সাথে কথা বলে আপনাকে জানাচ্ছি, আপনি বাসায় যান। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই ভালো থাকেন ভাই। ভাই ছেলে তো দেখলেন, ছেলে কি পছন্দ হয়েছে? হ্যাঁ ছেলে দেখলাম, ছেলে পছন্দ হয়েছে। তো ভাই ছেলে কি করে? ছেলে তো বর্তমান বসে আছে, ছেলের বাবার অবস্থা ভালো, ছেলে চাকরি খুঁজতেছে। না ভাই বেকার ছেলে, সেটা আমার মেয়ে বিয়ে দেবো না ভাই দেনগা, ছেলের বাপের অবস্থা ভালো আছে। অবস্থা ভালো হলে কি ভাই আমি দিতে পারবো না, সরকারি চাকরি যদি থাকে এইবার ছেলে নিয়ে এসে। আচ্ছা আমি দেখতেছি। আচ্ছা দেখেন। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা ক ঘটক সাহেবের ফোন দাও, মেয়ে যে আমার ভালো দেখতে না, বিয়ে মতো থাকে। আচ্ছা বেটা ধৈর্য ধর, ঘটকে ফোন দিতেছি। বিয়ে কি ওর ভেঙ্গে গেল নাকি? না ভেঙ্গা যাইব কে। হ্যালো। হ্যাঁ ভাই বলেন। হ্যাঁ মেয়ের বাবাকে আমি রাজি করছি। হ্যাঁ 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 আপনি বাজার আসেন, দেখা করেন। এতে কিছু টাকা পয়সা দেন, আমাকে একটু খুশি করেন, 2000 টাকা দেন ভাই। হ্যাঁ ভাই হ্যাঁ হ্যাঁ ভাই রাখি ভাই। ঘটক সাহেব আব বলে ব্যস্ত আছে, তো এই জন্য আমাকে পেটা দিল। তুমি আইছো? এ বিয়া কিন্তু রহল আইনাইবো। আচ্ছা টাকা পয়সা কিছু আনছো? এ আনছে যে। হ্যাঁ তোমার বিয়া হয়ে যাবো। ঘটক সাহেব মেয়ে কিন্তু বিয়া করমু, যেতে তারা নাকি দিমু। সমস্যা নাই, আমি আর বাবাকে রাজি করাছি, আমারে পরে আরো ইনশাআল্লাহ খুশি করো, হয়ে যাবো বিয়া তোমার হয়ে গেছে। আচ্ছা আচ্ছা
আচ্ছা ঠিক আছে ঘটক সাহেব পরে দেখা হবো। আচ্ছা যাও। শালার ছেলের বাবার থেকে তো টাকা নিলামই, মেয়ের বাবা তো রাজি না। আমি তো আমার এলাকা থেকে পলান রাখবো না, এটা আমার খেলা খেলা শেষ করে দিব, তাড়াতাড়ি পলাই। নুননবী, তোদের এলাকায় তো পোস্টিং হলো 3 বছরের। 3 বছর তো একা থাকা সম্ভব না। হ্যাঁ একটা ভালো মেয়ে জোগাড় করে দে, বিয়া করবো। স্যার আপনি কোনো টেনশন করেন না, আমাদের এলাকায় একটা মুন্টু ঘটক আছে, ওর কাছে মায়ের অভাব নাই, না কাজ যায়। তাহলে চল। চলেন। আসসালামু আলাইকুম ঘটক সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি রে তুই এই জায়গায় কেন? এই যে আপনার কাছে আল্লাহ এলাম। হ্যাঁ ক। এই যে আমার স্যারের একটা মিয়া লাগবে। স্যার আপনি বিয়া করবেন? আপনাকে দেখে মনে হইতেছে বিয়া করছেন। ঘটক সাহেব তো আসলে ধরছেন। ঘটক সাহেব, তাহলে আপনার কাছে মিথ্যা কথা বলবো না, সব সত্যি কথা বলতে হবে। বিয়ে আমি একটা করছি, ওটা তো অন্য জেলায়। তো আপনাদের সিরাজগঞ্জ জেলায় আমার পোস্টিং হয়েছে 3 বছরের। 3 বছরে তো আর একা থাকা সম্ভব না, সংসারের কাজ আছে। তো আমাকে একটা বিয়া করে দেন। না আমি ও ধরনের ঘটক না, আপনার এ বিয়া হবে না, জান। ঘটক সাহেব এরকম করেন কেন? আমি তো আছি, 50,000 টাকা দিব, আরো লাগলে আরো দিব। 50,000 টাকা দিবেন? হ্যাঁ। আচ্ছা আপনার বিয়া হয়ে যাব, পাত্রী আমার কাছে আছে, পাত্রীর অভাব নাই। 50,000 পাত্রী আছে আমার কাছে। তাহলে পাত্রী দেখতে যাবো কবে? 60 টাকা দিবেন, 50,000 এখনই যাবো মেয়ের বাবার কাছে। তাহলে চলেন নন। চলেন আমার সাথে আসেন। সালাম ভাই, বাড়িতে আছেন? হ্যাঁ বাড়িতে আছি। এদিকে আসেন। ভাই পুলিশ নিয়ে আসেন কেন? আপনি সরকারি চাকরিওয়ালা পাত্র চাইলেন, সরকারি চাকরি, পুলিশের অফিসার, এসআই পুলিশের অফিসার চাকরি নিয়ে আসি, আপনার মেয়েকে বিয়া করব। ভাই তাহলে আপনি থাকেন, আমার মেয়েকে নিয়ে আসি। আচ্ছা আপনার মেয়েকে সাজিয়ে নিয়ে আসেন, আমরা এখানে দাঁড়াই। মেয়ে নিয়ে আসেন? হ্যাঁ মেয়ে নিয়ে আসি। ঘটক সাহেব মেয়ে তো সেই দেখতেছি, মেয়ে এইটাই আমার দরকার। এইদের সাথে বিয়া হবে আপনার। তো ভাই ছেলে কি আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ ছেলে আমার পছন্দ হয়েছে। আচ্ছা তাহলে আজকে বিয়ের কাজটা সেরে ফেলি। আচ্ছা ঠিক আছে, ছেলে ভালো। ঘটক সাহেব তাহলে একটা কাজে ফোন দেন। হেৎ, কি কাজে লাগবে? আমাকে দেখতেছে না আমি না দাওরা পাস, আমি কাজী। বিয়া তাহলে করাই আপনি দিবো। বিয়া করাইবেন? হ্যাঁ আমি বিয়া করে দিব। তাহলে পড়ান তাড়াতাড়ি। তো ভাই তাহলে মেয়েটা ছেলের হাতে তুলে দেন। আচ্ছা ঠিক আছে, আমি মেয়েটা দেখে দিচ্ছি। হ্যাঁ তুলে। বাবা আমি রাখতে পারতো বিয়া, তুমি দেখে শুনে রাখো। আচ্ছা বাবা, আপনি কোনো টেনশন করেন না, আপনার মেয়ে আমার কাছে দিয়েছেন দেখার জন্যই তো। আমার তো চাকরির ম্যাচ শেষ হয়ে গেল এখানে, তাহলে এখন তো আমার অন্য জায়গায় কোশ্চিন হয়েছে, যা লাগবে। তাহলে আমি কি করি, এই মেয়েটাকে ছুঁয়ে পয়লা যাই। আব্বা তুমি তো সরকারি চাকরি আর আমার বিয়ে দিছিলে, এটা আমার ছেলে কোথায় গেছে? কি করিস মা, গরম সাহেব এইরকম আমার সাথে বিয়া আমিন করছে। আমিও তো না শুনে বিয়া দিলাম পুলিশের সাথে। চলো বাড়িতে।